নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওটা শুধুমাত্র সিএএ ফর্ম ফিল আপ যারা করবেন তাদের জন্য। মানে ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে অত্যাচারিত হয়ে যে সমস্ত মানুষ এপার বাংলায় এসে আশ্রয় নিয়েছে এবং 2002 সালের ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই সিএএ নিয়ে কি বার্তা দিয়েছেন সেটা আগে একটুখানি শুনুন। যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটর। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। শুনলেন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলল সিএএ নিয়ে। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর আওতায় যারা পড়বেন, 2002 সালে ভোটার লিস্ট থেকে যাদের নাম নেই এবং যাদের নাম কাটা গেছে তাদের প্রত্যেককে সিএএ তে অ্যাপ্লাই করতে হবে। এবং তাদের বলতে কাদের বোঝাচ্ছে? তাদের বলতে এটা বোঝাচ্ছে যে ওপার বাংলা থেকে, বলতে গেলে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যে সমস্ত অমুসলিম সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে অত্যাচারিত হয়ে যারা এই পশ্চিমবঙ্গ কিংবা এই ভারতবর্ষের কোথাও এসে বসবাস করছেন তাদের জন্য। এইবার যদি সিএতে অ্যাপ্লাই না করেন তাহলে কি সমস্যার সম্মুখীন হবেন? যারা সিএ এর আওতায় পড়ছেন। এবার প্রশ্ন থাকছে কারা সিএ এর আওতায় পড়বেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় কারা পড়বেন। দেখুন, এই অ্যাক্টে বলা আছে 2019-এ যে সংশোধন করা হয় এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে কিন্তু বলা আছে 31শে ডিসেম্বর 2014 তার পূর্বে যারা এই ভারতবর্ষে যে সমস্ত অমুসলিম সম্প্রদায়ের মানুষেরা এসে বসবাস করছেন এবং যারা এখন অবধি নাগরিকত্ব পাননি, তাদেরকে সিএতে অ্যাপ্লাই করতে হবে। সেটাকে কিন্তু আবার বাড়িয়ে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলল যে অমুসলিম সম্প্রদায় মানে 7টা কমিউনিটি, সেটা বলা হয়েছে যে 31শে ডিসেম্বর 2024। এবার প্রশ্নটা হচ্ছে সিএ এর আওতায় কারা পড়বেন। এখন যদি 2023-এ কেউ যদি এসে থাকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে অত্যাচারিত হয়ে অমুসলিম সম্প্রদায়ের কেউ, সে কি সিএর আওতায় পড়বে? দেখুন, সিএতে বলা আছে ন্যূনতম যে আইনটাতে আগে যেটা ছিল সংশোধন করে সেটার বাসস্থান সময়সীমাটাকে কমিয়ে দেওয়া হয়েছে ন্যূনতম 6 বছর, 5 থেকে 6 বছর এই ভারতবর্ষের ভূখণ্ডে বসবাস করতে হবে এবং লাস্ট 1 বছর টানা থাকতে হবে, তারাই সিএর আওতায় পড়বে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনি বলেছেন যে 31শে ডিসেম্বর 2024-এর আগে যারা এসছেন, যারা সিএর আওতায় পড়ছেন না, তাদেরকে কিন্তু, যারা অমুসলিম সম্প্রদায় তাদেরকে কিন্তু পুলিশ হ্যারাসমেন্ট করতে পারবে না এবং পুলিশ তাদেরকে 14 ফ্যারেনহাইটে মামলা কিন্তু দিতে পারবে না। আর যারা সিএর আওতায় পড়বেন তাদেরকে অবশ্যই কিন্তু এই অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ যে অ্যাক্ট আছে সেই অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ অ্যাক্টে সিএটা ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব নিতে হবে। সুতরাং যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষেরা ভাবছেন যে আমি ভোট দিয়েছি, আমার কাছে ভোটার কার্ড আছে, আমার কাছে আধার কার্ড আছে, আমি কি তাহলে নাগরিক নই? আমি একটা কথা বলবো যে ভোটার কার্ড কিন্তু নাগরিকত্ব প্রমাণ করে না। ভোটার কার্ড হচ্ছে আপনার শুধু আইডেন্টিফিকেশান, আপনি অমুক ব্যক্তি। আধার কার্ড আপনার সেই আইডেন্টিফিকেশানেরই কাজ করছে। কাজেই ভোটার কার্ড থাকলো বলে বিভিন্ন মানুষের কথায় শুনে প্ররোচিত হয়ে কিন্তু অ্যাপ্লাই করা বন্ধ করবেন না।
এই সুবর্ণ সুযোগটা কিন্তু দেয়া হয়েছে, সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না। আমি আইনজীবী হিসাবে বারবার একই কথা বলছি, কারণ মতুয়া সম্প্রদায়ের যে সংঘাধিপতি রয়েছে শান্তনু ঠাকুর, এবং মতুয়া সম্প্রদায়ের যে সংঘাধিপতি শান্তনু ঠাকুরের পূর্বে যারা ছিলেন, যতজন সংঘাধিপতি ছিলেন, প্রত্যেকে বীণাপাণি দেবী এবং প্রমথ ঠাকুর শুরু করে প্রত্যেকেই কিন্তু দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা করে আসছে যে নাগরিকত্ব দেয়া হোক, নাগরিকত্ব দেয়া হোক, নাগরিকত্ব দেয়া হোক। তাহলে মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য যে লড়াই করেছিল, এবং সেই লড়াইয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু সেই নাগরিকত্বের জন্য কোনো গুরুত্ব দেয়নি। না কংগ্রেস দিয়েছে, না সিপিএম দিয়েছে, না তৃণমূল দিয়েছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেটা দিয়েছে, যে না সিএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু বলে দিয়েছে যে অমুসলিম সম্প্রদায়ের যে সমস্ত মানুষ আছেন যারা এখনও নাগরিকত্ব পাননি তারা কিন্তু অ্যাপ্লাই করুন। আর যেই আন্দোলনটা ছিল এই মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে, তাহলে সেই আন্দোলন থাকার পরেও সেটাকে যখন ভারতীয় জনতা পার্টি দিয়েছে, এবং রাজ্যে দেশের প্রধানমন্ত্রী এসে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছে যে মতুয়া সম্প্রদায়ের মানুষদের কোনো ভয় নেই। সুতরাং আপনারা আগে নিজে বাঁচলে বাপের নাম, পরিষ্কার কথা। কাজেই সিএতে অ্যাপ্লাই করে দিন। মুখ্যমন্ত্রী যখন বলেছে আপনারা অ্যাপ্লাই করে দিয়ে নাগরিকত্ব নিন, এবং আপনি নাগরিকত্ব পাবেন, এবং সেটা একদম এ ক্লাস সিটিজেনশিপই পাবেন। কারণ ভারতীয় নাগরিক যারা হবে তারা যে সমস্ত সুযোগ সুবিধা পাবে, আপনারাও সেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন। কারণ এই আইনটা যখন করেছে, যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লাই করে নেন। কারণ ভবিষ্যতে দেখা গেল যদি কোনো দিন আবার কোনো সরকার আসে, যদি অ্যামেন্ডমেন্ট চেঞ্জ হয়, তখন কিন্তু সেই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন। সুতরাং মতুয়া সম্প্রদায়ের মানুষদের কাছে আমার একান্তই অনুরোধ যে আপনারা অতি শীঘ্রই কিন্তু সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব নিয়ে ভারতের নাগরিক হয়ে এবং শান্তিতে বসবাস করুন। আশা করি এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না। এই সুবর্ণ সুযোগটা আপনারা গ্রহণ করুন, তাতে আগামী দিনে আপনাদেরই ভালো হবে। কারণ ৭১-এর কথা মনে করুন, ৪৭-এর কথা মনে করুন, যে সময় ওপার বাংলায় আপনাদের বাড়ি ঘর জমি জায়গা প্রচুর সম্পত্তি ছিল, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে, অত্যাচারিত হয়ে, পোটলাপটলি নিয়ে এদেশে এসে বসবাস করছেন, এবং সেখানে আপনি নাগরিক পাচ্ছেন না। আজকে সেই নাগরিকত্ব যখন দেওয়া হচ্ছে, সেটা কেন নেবেন না আপনার? কারণ প্রিভিয়াসের কথা আপনাদের ঠাকুরদা বাপ ঠাকুরদাদের কাছ থেকে শুনেছেন যে কিভাবে সমস্ত কিছু ছেড়ে পোটলাপটলি নিয়ে এই ভারতবর্ষে এসে বিভিন্ন জনে বিভিন্ন জায়গা কিন্তু বসবাস করছেন, এবং ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু নিজেদের জায়গা কিন্তু প্রত্যেকে তৈরি করে ফেলেছেন এবং করছেন। যখন নাগরিকত্ব নিয়ে সংশয়, আপনি নাগরিক কি নাগরিক নন সেটা নিয়ে যখন আপনাদের মধ্যে সংশয় রয়েছে এবং একটা আতঙ্কের মধ্যে আপনারা রয়েছেন দীর্ঘদিন ধরে, এবার যখন সেই নাগরিকত্ব দিচ্ছে, তাহলে সেই নাগরিকত্বের জন্য সিএটা অ্যাপ্লাই করুন। এবং বারবার আপনাদের কিন্তু এই অসীম সরকার মহাশয়, যিনি হচ্ছে বিধায়ক, উনি একাধিকবার কিন্তু আপনাদেরকে বলেছে, এবং কৃষ্ণ বিশ্বাস উনিও কিন্তু একাধিকবার আপনাদেরকে বলেছেন। সুতরাং নাগরিকত্বের জন্য আপনারা অতি শীঘ্রই অ্যাপ্লাই করুন। আশা করি সকলে বুঝেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।